সম্পত্তির লোভে নিজের গর্ভধারিণী মাকে মারার চেষ্টা সহ মায়ের ঘরের ভগবানের মূর্তি সহ সমস্ত কিছু ভাঙচুর করে সভ্য সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে এক যুবক। জানা গেছে ঘটনাটি পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর ওনার স্ত্রী অঞ্জু রানী দেবনাথ স্বামীর সম্পত্তিকে আগলে ধরে জীবনকে যাপন করছেন। তাদের দু ছেলে রয়েছে। দু ছেলের মধ্যে রাহুল দেবনাথ তাদের বাবা হেমেন্দ্র দেবনাথ থাকাকালীন সময়ে তার নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার নামে প্রায়শই ঝামেলা সৃষ্টি করত। গত 5 বছর পূর্বে পিতার মৃত্যুর পর রাহুল দেবনাথ তার মা অঞ্জু রানী দেবনাথকে সমস্ত সম্পত্তি লিখে দিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি সহ মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করছে বলে অভিযোগ। দিনের পর দিন রাহুলের এই কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল, তবুও তার মা অঞ্জু রানী দেবনাথ সবকিছু সহ্য করে আসছে। ছেলের রাহুল দেবনাথের দাবি ছিল সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে হবে, কিন্তু মা অঞ্জু রানী দেবনাথ তার এই দাবি কোনো অবস্থাতেই মানতে নারাজ। যার ফলে অন্যান্য দিনের মতো আবারও রাহুল দেবনাথ শনিবার সম্পত্তি লিখে দেওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া বিবাদ করলে এক সময় উত্তেজিত হয়ে পড়ে রাহুল দেবনাথ তার মাকে মারধর করতে আসে এবং মায়ের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে তার মা অঞ্জু রানী দেবনাথ নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে কলেজটিলা ফাঁড়িতে খবর দেয়। থানার বাবুরা এসে সমস্ত ঘটনার বিষয় দেখে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে তুলে ধরেন মা অঞ্জু রানী দেবনাথ। কি বলছেন শোনাবো একবার। অঞ্জু রানী দেবনাথ। এই জায়গাটার নাম কি? উত্তর যোগেন্দ্রনগর থানা? থানা পূর্ব থানা। কি অভিযোগ আপনার? আর এই ছোটো ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওই দিকে থাকতাম, হের বাবু থাকতো, একসঙ্গে থাকতাম। হের বাবু মারা যাওয়ানোর পরে আমাদের ফিরতে ওইটা ঘরের থেকে বাইর ফিরে দিছে। তো আমি অনেক ওই যাবো, একা করে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড়ো ছেলের এখানে আইসি, তো বড়ো ছেলের জন্য থাকি। বড়ো ছেলের এখানে থাকলেও হের সহ্য না, হে বহাবাদ্য করে মাইক গির করে। আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। আর এই দিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার 3 ভাগ হইব, বাড়ি এবার 3 ভাগ হইব কইয়া আমার কোমরের মধ্যে 3-4টা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে হেরে আমি মৌসুমে গেছি, আমি গেছি রাজীবের ফোন করো, হে যখন আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না। আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা জানালা টানা বাইঙ্গা বিক্রি কিচ্ছা, তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গু দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে। তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা ধুয়ে রাখছে। তারপরে বাধ্য হইয়া রাজীবের ফোন করছি বড়ো ছেলেরা। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জন্য। এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই। আমি কই ছেলে তো হেদিকে, ওখানে কও কী করতাম, ওখানে কও কী করতাম। আমি কই কীটা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন। আইন আমরা হাতে আইন নিছি না, রাজীবেরও বলছি হাতে আইন নিস না, আইনের সাহায্য নে। তুই হাতে আইন নিবি, একটা কোনো কিছু হইলে তোরে দুইটা নিব, তো আইনের সাহায্য নেই। তো বাধ্যই আসতে গেছি, তো তারা সন্ধ্যার সময় আইলো, আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম, ওখানে কি করতাম। আমি কই কীটা করবেন, আপনারা তো আইনের লোক, আপনারা কি করবেন, আপনারা একটা কিছু করেন। আমি তো অসহায় হইয়া গেছি, আমি তো কোনো রাস্তা দেখতেছি না। এ তো এইরকম করতেছে, মানে কুড়াল লইয়া আমারে মারতো আইয়ে। এরপরে আমারে মারতে পারে না, পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিছে। কোন আউটপোস্টে আপনারা কমপ্লেন করছেন? কোন আউটপোস্টে কমপ্লেনটা করছেন? ওই তো কলেজ কিনা। এরপরে দিয়া ওখানে কি করতাম কও, ওখানে কি করতাম। আমি কই দইরা লইয়া যামগা, আমার আর ওখানে মায়া দয়া নাই শরীর, হেরে দইরা লইয়া যামগা। এরপরে গেল হের গড় গিয়া তো হে বাইয়া গেল গা। এরপরে ঘর দরজা দেখলো, দেখে দেখে আমি তো আজকে আপনারা না পারেন, কাল কইলো হেরে দইরা নেন, ওয়ারিং বাই করেন। এরপরে গেছে আমি কই আপনারা গীতা কাজ শেষ, কোনো শব্দ হইতে পারছে না। সাহায্য আমি তো আইনের সাহায্য চাইতেছি, আমি যদি তারার কাছেও সাহায্য না পাই আমি কই যামু কো, আমার তো যাওয়ানোর জায়গা নাই। এক ছেলের লেগে যা বাড়ি মূলে শেষ হয়ে গেছে গা।
রাত্র হইলে ঘুমাইতে পারি না। ওই তো একদিন যদি ভালো থাকে ঘরে গিয়া ঘুমাই, ওই ঘরের দরজাটা লাইটটা এরপরে ফ্যাসা করে ঘরের নিচে দিয়ে ডাইলে আসবো। তো আমার নাই শরীর ভালো, আমার চেহারা দেওয়া না, আমার চেহারা এমন আছিল। আজকে তো এই ঘর ঝাড়ু দিয়া নি ফালাইয়া এরপরে বস্তা বস্তা বইয়া বইয়া আমি দিয়েছি, দিয়ে আইয়া সেটা তো এখন আপনি কি চাইতেছেন? আপনি কি আপনার এটার একটা ব্যবস্থা করো, ফেরে শাসন করো, ফেরে কত আনো, না হইলে তো উপায় নাই। আরো তো হে আগে সুর দিছে গীতা, আমি আরো বাড়ির মতো 4টা মার্ডার করুম, সবচেয়ে আগে গুলো আমারে করব। তইলে কথার ভাবে বুঝা গেছে বাপেরে মার্ডার করছে। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন পরে? কতদিন হয়েছে আপনার হাজবেন্ড মারা গেছে? ওই তো 5 বছর রানিং, 20-এ মারা গেছে। কিভাবে মারা গেছে? 20 খাইয়া মারা গেছে, ওই জঙ্গলের মধ্যে 19 দিনের দিনও পাইছে। আপনার 20 খাইয়া মারা গেছে যে ওখানে নিজের তুই খাইছে নাকি কেউ মার্ডারই করছে এটা তো আমরা বুঝছি না। ওখানে যদি আমি কেউ সাহায্য না পাই, হয়তো আমি বিষ খামো আর নাইলে তারে বিষ খাওয়াবো। আমি কি তা, আমার তো উপায় নাই। আর এই পৃথিবীর দুইটা যে আইন বাইর হয়েছে, আইনে তো একটা কিছু করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।